বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হলো 9,38,000 কোটি টাকার বাজেট। কিন্তু এই বাজেটের সবচেয়ে বড় একটি অংশ কোথায় যাচ্ছে জানেন? শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মসংস্থানে না, ঋণের সুদ দিতে। 1,27,500 কোটি টাকার সুদ, শুধু সুদ, মূল ঋণ না। 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেট ছিল 786 কোটি টাকা, তাজউদ্দিন আহমেদের হাতে, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের প্রথম হিসাব। আর 54 বছরে সেই বাজেট বড় হয়েছে 1193 গুণ। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশের মানুষের জীবন কি 1193 গুণ সহজ হয়েছে? বাজার কি সহজ হয়েছে? আপনার হাতে মাসের শেষে কি টাকা থাকে? এই প্রশ্নের উত্তরই আজকের বাজেটের গল্প। বিবিএসের হাউসহোল্ড সার্ভে 2022 অনুযায়ী 2010 থেকে 2022 সালে পরিবারের গড় আয় বেড়েছে 3 গুণ, 11,779 টাকা থেকে 32,422 টাকা। কিন্তু খরচ সেটাও বেড়েছে 3 গুণ, 11,200 থেকে 31,500 টাকা। এখন 2026-এ এসেও গত অর্থ বছরের মূল্যস্ফীতি ছিল 10%, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। এই মাসেও 9.42%। সরকারের টার্গেট ছিল 7.5-এ নামানো, কিন্তু পারে নাই। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি এক ধরনের চুপচাপ ট্যাক্স। কাগজে কলমে আপনার ইনকাম একই থাকলেও ঠিক 1,000 টাকায় আপনি কম চাল, কম ডাল, কম তেল পাবেন। বাজেট ঘাটতি কত জানেন? 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে আবারও ঋণ নেওয়া হবে। ব্যাংক থেকে 1,12,000 কোটি, বিদেশ থেকে 1,09,000 কোটি। আজকের ঋণ, আগামীকালকের সুদ, আগামীকালকের সুদ, পরশু দিনের বাজেটের বড় খরচ। এই সাইকেলের মধ্যে বাংলাদেশের বাজেট আটকে গেছে। এখন তাহলে প্রশ্ন, এত ঋণ নেওয়া হলো কেন? উন্নয়নের জন্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, হাসপাতাল। কিন্তু সরকারের হোয়াইট পেপার বলছে অন্য কথা। গত 1.5 যুগে উন্নয়ন বাজেটে বিনিয়োগ হয়েছে $60 বিলিয়ন। এর মধ্যে 14 থেকে 24 বিলিয়ন ডলার গেছে ঘুষে, এক্সটর্শনে, ইনফ্লেটেড বাজেটে। বাংলাদেশি টাকায় কত? 1,61,000 থেকে 2,80,000 কোটি টাকা। শুধু এতটুকুতেই না, 2009 থেকে 2023 পর্যন্ত প্রতি বছর $16 বিলিয়ন বাংলাদেশ থেকে বাইরে চলে গেছে। বিদেশ থেকে যা আসতো তার দ্বিগুণের বেশি বেরিয়ে গেছে। আর ব্যাংকিং খাতের লোকসানের টাকা দিয়ে পদ্মা সেতু বানানো যেত 24টা। একটা পদ্মা সেতু হতে কতদিন সময় লেগেছিল মনে আছে? তাহলে বুঝুন কত টাকা কোথায় গিয়েছে। আমরা এমন ঋণের সুদ দিচ্ছি যেই ঋণের টাকা আমাদের কাছে পুরোপুরি পৌঁছেই নেই। আজকের এই 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে ডেইলি স্টার কি বলেছে জানেন? ইট ইজ অলসো বাই মোস্ট রিজনেবল অ্যাসেসমেন্টস আনএফোর্ডেবল। হ্যাঁ, আনএফোর্ডেবল। রেভিনিউ টার্গেট 6,95,000 কোটি টাকা, কিন্তু এনবিআর অলরেডি এই বছরের টার্গেট মিস করেছে। বাকি টাকা আসবে ঋণ থেকে, আর সেই ঋণের সুদ যাবে আপনার ট্যাক্স, আপনার ভ্যাট, আপনার বিদ্যুৎ বিল থেকে। বাজেট চলে সংখ্যায়, কিন্তু সাধারণ মানুষের পরিবার চলে মাস শেষে হাতে থাকা টাকায়। যে বাজেটে বড় খরচ করতে হয় ঋণের সুদ পরিশোধ করতে, না স্বাস্থ্যে, না চিকিৎসায়, না কর্মসংস্থানে, সেই বাজেট কি আসলেই সাধারণ জনগণের বাজেট?